হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কে কোথা থেকে দেখছেন? তো আমরা তো বেগুন, পটল এগুলো ভাজি সবসময় খেয়ে থাকি এবং আমরা সবাই কম বেশি অবশ্যই পারি, তাই না? তো আজকে একটা ইউনিক পদ্ধতিতে আপনাদের পটল বেগুন ভাজি করে দেখাবো, যেটা বিশেষ করে আমি প্রায় মেহমান আসলে করি। এবং যেদিন পোলাও বিরিয়ানি রান্না করি, আমরা তো সবাই একটু ভোজন রসিক, তাই না? তো কম বেশি সবাই পোলাও বিরিয়ানি পছন্দ করি, বিশেষ করে বাচ্চারা তো অনেক পছন্দ করে। তো যেদিন পোলাও রান্না করি, বিরিয়ানি রান্না করি, বিশেষ করে সেদিন আমি এই রেসিপিটা বানাই। আর আমার ফ্যামিলি মেম্বাররা আর কি বলবো, এটা পেলে তাদের আর কিচ্ছুই লাগে না। তো এই যে দেখুন আমি কীভাবে কী করি আপনাদের পুরোটা দেখাবো। তার আগে বলি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি পুরো দেখবেন, কারণ পুরো না দেখলে আপনি শেষটা বুঝতে পারবেন না। আর ভিডিওর মাঝখানে আমি ইম্পর্টেন্ট টিপস দিয়ে থাকি, যা আপনারা পুরোটা না দেখলে মিস করবেন। তো পুরোটা দেখতে থাকুন। যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম গরম হতে, আর এদিকে আপনাদের দেখাই এই যে পটল বেগুনটা আমি লবণ হলুদ মাখিয়েছি। লবণ হলুদ মেখে আমরা যেমন ভাজি করি ঠিক সেভাবেই, কিন্তু পুরোটা না, পুরো সিদ্ধ করিনি। ফ্রাই প্যানে দিয়ে হালকা একটু কাঁচা স্মেলটা চলে গেল, একবার উল্টে পাল্টে দিলাম। সিদ্ধ হবে না কিন্তু, বারবার বলছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট টিপস, সিদ্ধ হবে না। তো এই যে নামিয়ে নিয়েছি। আর এই যে এখানে এটা বেসন, তার সাথে দিয়েছি লবণ, হালকা একটু হলুদ আর শুকনো মরিচ গুঁড়া। আমি যেটা করি, শুকনো মরিচটা আমি হালকা করে ভেজে তেলে নিয়ে গুঁড়া করে তারপরে এর সাথে মিক্সড করেছি। এতে করে কি হবে, আপনার এই রেসিপিটা সুন্দর একটা স্মেল বের হবে, খেতেও অসাধারণ লাগবে। তো বন্ধুরা, এই যে আমার তো রেডি। এটা কাছাকাছি নিয়ে রাখি, তেলটা গরম হয়ে গেছে। এবার এই পটল বেগুন এভাবে চুবিয়ে নেবে এর ভিতরে দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা এভাবে তৈরি করে ফ্যামিলিতে সার্ভ করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন রেজাল্ট কী পেলেন। তবে আমি তো বলবো, আপনার ফ্যামিলি 100-এ 100 আপনার প্রেমে পড়ে যাবে। আর আগে যতটুকু ভালোবাসতো তার থেকে একটু বেশি ভালোবাসবে। কি বন্ধুরা, এভাবে দিয়ে দিবেন। আমরা যেভাবে রমজান মাসে বিশেষ করে মুসলিম যারা এভাবে যে বেগুনি ভাজে, কিন্তু আমরা তো এভাবে সিদ্ধ করি না, কারণ ওটা একেবারে পাতলা থাকে, তাই ওটা সিদ্ধর প্রয়োজন হয় না। কিন্তু এটা একটু সিদ্ধ করে নিতে হবে। লবণটা চেখে দেবেন, কারণ লবণ হচ্ছে সব কিছু। লবণ যদি ঠিক না হয় তো কোনো কিছুই আপনার স্বাদ লাগবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ইউনিক রেসিপি। কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো নিত্য নতুন ভিডিও পেতে হলে সাথে থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।